বিমানে যে পথ পাড়ি দিতে লাগে মাত্র কয়েক ঘন্টা, সেই পথ যেতে কিম জং উনের কখনো কখনো লেগে যায় প্রায় 3 দিন। কারণ উত্তর কোরিয়ার নেতা দেশের বাইরে গেলে তার সঙ্গে থাকে একটি রহস্যময় গাঢ় সবুজ ট্রেন। কিন্তু প্রশ্ন হলো, একজন রাষ্ট্রপ্রধান কেন বিমানের বদলে এমন ভারী ও ধীরগতির ট্রেন বেছে নেন? আর এই ট্রেনের ভেতরেই বা কি আছে? কিম জং উনের এই বিশেষ ট্রেনের ইতিহাস কয়েক দশকের পুরনো। উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সুং এবং তার ছেলে কিম জং ইলও বিদেশ সফরে বিশেষ সুরক্ষিত ট্রেন ব্যবহার করতেন। অর্থাৎ এই ট্রেন কিম জং উনের কাছে শুধু যাতায়াতের মাধ্যম নয়, এটি 3 প্রজন্মের শাসকের সঙ্গে জড়িয়ে থাকা এক বিশেষ ঐতিহ্য। তবে এটি কোনো সাধারণ ট্রেন নয়। উত্তর কোরিয়ার শীর্ষ নেতার জন্য রয়েছে একাধিক বিশেষ কোচ ও ট্রেন। প্রয়োজন অনুযায়ী এগুলো একত্র করে তৈরি করা হয় বিশেষ রেলবহর। 2019 সালে ভিয়েতনামের হ্যানয়ে যাওয়ার সময় কিম জং উনের রেলবহরে ছিল 21টি কোচ। এর ভেতরে রয়েছে ব্যক্তিগত থাকার ও শোবার ব্যবস্থা, অফিস, বৈঠকের কক্ষ এবং খাবারের সুবিধা। এমনকি কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থাও রয়েছে। অর্থাৎ ট্রেন ছুটলেও থেমে থাকে না রাষ্ট্রীয় কাজ। ট্রেনের ভেতরেই কিম জং উন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে পারেন, রাষ্ট্রীয় বিষয় নিয়ে আলোচনা করতে পারেন এবং প্রয়োজনীয় যোগাযোগ চালিয়ে যেতে পারেন। এমনকি তার গাড়ি বহরের জন্য রয়েছে বিশেষ কোচ, ফলে গন্তব্যে পৌঁছানোর পর গাড়ি সরাসরি ট্রেন থেকে নামিয়ে নেওয়া সম্ভব। তবে এই ট্রেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বিলাসিতা নয়, নিরাপত্তা। কোচগুলো সাধারণ ট্রেনের তুলনায় অনেক বেশি শক্তিশালী ও ভারী। সম্ভাব্য হামলা বা বিস্ফোরণের ঝুঁকি মোকাবিলায় এর কাঠামো ও জানালাকে বিশেষভাবে সুরক্ষিত করা হয়েছে বলে জানা যায়। ট্রেনে আক্রমণ প্রতিরোধের জন্য অস্ত্রসজ্জার ব্যবস্থার কথাও রয়েছে। তবে কী ধরনের অস্ত্র বা কতগুলো অস্ত্র রয়েছে তা প্রকাশ্যে নিশ্চিত নয়। নিরাপত্তার সঙ্গে যুক্ত রয়েছে আকাশপথও। জরুরি পরিস্থিতিতে কিম জং উনকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিতে হেলিকপ্টারের ব্যবস্থা রাখা হয় বলে জানা যায়। তবে প্রতিটি সফরে হেলিকপ্টার ঠিক কোথায় বা কিভাবে মোতায়েন থাকে তা প্রকাশ্যে নিশ্চিত নয়। আরও চমকপ্রদ বিষয় হলো, কিম জং উনের সফরে শুধু একটি ট্রেন থাকে না, একটি ট্রেন আগে এগিয়ে যেতে পারে, যার কাজ হতে পারে রেলপথ ও স্টেশনের নিরাপত্তা পরীক্ষা করা। এরপর থাকে কিম জং উনের মূল ট্রেন, আর পেছনে থাকতে পারে নিরাপত্তা কর্মী ও সহায়ক কর্মীদের ট্রেন। ফলে বাইরে থেকে সহজে বোঝা যায় না কোন ট্রেনের ভেতর আসলে কিম জং উন রয়েছেন। তাহলে বিমানের বদলে ট্রেন কেন? প্রথমত নিরাপত্তা। বিশেষ সাজোয়া ট্রেনের ভেতরেই তার থাকার জায়গা, অফিস, বৈঠকের কক্ষ এবং নিরাপত্তার প্রয়োজনীয় ব্যবস্থা রাখা যায়। দ্বিতীয়ত গোপনীয়তা। একাধিক ট্রেন ও কঠোরভাবে নিয়ন্ত্রণ যাত্রাপথের কারণে তার প্রকৃত অবস্থান আড়াল রাখা সম্ভব। তৃতীয়ত কাজের সুবিধা। দীর্ঘ যাত্রার সময়ও ট্রেনের ভেতর থেকেই তিনি রাষ্ট্রীয় কাজ চালিয়ে যেতে পারেন। তবে এর বিনিময়ে তাকে মেনে নিতে হয় ধীরগতি। অতিরিক্ত ওজন ও সাজোয়া কাঠামোর কারণে ট্রেনটির গতি ঘন্টায় প্রায় 60 কিলোমিটার বলে জানা যায়। তবুও গুরুত্বপূর্ণ সফরে এই ট্রেনকেই বেছে নিয়েছেন কিম জং উন। 2018 সালে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সিঙ্গাপুর বৈঠকে তিনি বিমানে ভ্রমণ করেছিলেন। অর্থাৎ বিমান ব্যবহার তার জন্য অসম্ভব নয়। কিন্তু 2019 সালে হ্যানয়ে যেতে উত্তর কোরিয়া থেকে চীন হয়ে প্রায় 65 ঘন্টা ট্রেনে ভ্রমণ করেন তিনি। 2023 সালে রাশিয়ার ভ্লাদিভস্তক সফরেও ব্যবহার করেন এই বিশেষ ট্রেন। আর এই ট্রেন যাত্রার ইতিহাস কিম জং উনের আগের প্রজন্মেও বিস্ময়কর। 2001 সালে কিম জং ইল ট্রেনে করে রাশিয়া সফর করেন। সেই যাত্রায় তার ট্রেন প্রায় 20,000 কিলোমিটার পথ পাড়ি দেয় এবং পুরো সফরে সময় লাগে প্রায় 24 দিন। কিম ইল সুং ও কিম জং ইলের ব্যবহৃত ট্রেনের কোচ এখনও উত্তর কোরিয়ায় সংরক্ষিত রয়েছে। অর্থাৎ কিম ইল সুং, কিম জং ইল এবং কিম জং উন 3 প্রজন্মের শাসকের সঙ্গেই জড়িয়ে আছে এই রহস্যময় সবুজ ট্রেন। তাই কিম জং উনের এই ট্রেনকে শুধু একটি ট্রেন বললে এর পুরো গল্পটা বলা হয় না। এটি একই সঙ্গে চলন্ত বাসস্থান, অফিস, বৈঠকের জায়গা এবং কঠোর নিরাপত্তার কেন্দ্র। বিমানে কয়েক ঘন্টায় যে পথ পাড়ি দেওয়া সম্ভব, কিম জং উন কখনো কখনো সেই পথ কাটিয়ে দেন দিনের পর দিন। আর সেই দীর্ঘযাত্রার সঙ্গী হয় উত্তর কোরিয়ার সবচেয়ে রহস্যময় ট্রেন।